ঢাকা থেকে মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে কিভাবে উত্তরা দিয়াবাড়ির কাশফুল বাগানে চলে আসতে পারবেন আর কোথায় কোথায় গেলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তাই আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। সুন্দর একটা কর্সেট ড্রেস নিয়ে এসেছিলাম এমি গার্মেন্টস থেকে। যদি কেউ এই ধরনের কর্সেটগুলো নিতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে আমি ফোন নাম্বার দিয়ে দিব। কর্সেটগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল আর আজকে অনেক বেশি গরম ছিল যার কারণে অনেক ঘামতেছিলাম, তার মধ্যে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্য মেন কথা হচ্ছে আমি ভাবি এবং বাচ্চাদের জন্য ওয়েট করছিলাম, কারণ হচ্ছে তারা ঢাকা থেকে আসছে। সো আজকে আপনাদেরকে আমি বলে দিব যারা উত্তরাতে আসতে চাচ্ছেন যাত্রাবাড়ি বা হচ্ছে পুরান ঢাকা থেকে, তাদের জন্য কিভাবে আপনারা চলে আসতে পারেন। আপনারা ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ অথবা মতিঝিল যে কোনো স্টেশন থেকে মেট্রো রেল স্টেশনে উঠে পড়তে পারেন এবং এরপরে হচ্ছে সোজাসুজি এসে নামবেন উত্তরা সেন্টার অথবা উত্তরে অর্থাৎ নর্থে, তাহলেই আপনি সোজাসুজি চলে আসতে পারবেন দিয়াবাড়িতে। তো আমি বের হয়ে গিয়েছি আর বের হওয়ার পরই সামনে একটা প্রাইভেট কার পড়ে গেছে। এ ধরনের চিপা রাস্তায় একটা প্রাইভেট কার পড়া মানেই হচ্ছে আপনার অনেকটাই লেট হয়ে যাবে, কারণ এই প্রাইভেট কারগুলো যেতে অনেকটাই জায়গা লাগে। তো যাই হোক, প্রাইভেট কার মুক্ত হয়ে গিয়েছি কারণ সামনের রাস্তা পুরোটাই ফাঁকা। তো খুব সুন্দর রোড ছিল, দেখে খুবই ভালো লাগছিল। ওই পারে যাওয়ার পরই পুলিশ মামার খপ্পরে পড়ে গেলাম। মামা তো তার কেটে দিয়েছে অটো রিক্সা, যার কারণে আবার রিক্সা চেঞ্জ করতে হলো। চলে এসেছি সোজাসুজি স্টেশনে। আর স্টেশনে এত বড় একটা ফ্যান ঘুরতেছিল, দেখে অনেক ভালো লাগছে। এই ফ্যানের কিন্তু অনেক বাতাস। তো এইখানে আমি আপনাদের সুবিধার্থে একটা ভাড়ার তালিকা দিয়ে দিলাম, যদি কারো জানার ইচ্ছা থাকে যে কোথা থেকে আসলে কত টাকা ভাড়া লাগতে পারে, সেটা এখানে একদম ডিটেলে লেখা আছে। আশা করছি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি হচ্ছে ভাবিদের জন্যই ওয়েট করছিলাম, যেহেতু আমি উত্তরাতেই আছি তাই আমার আর যাওয়া লাগবে না। কিন্তু আপনারা মাত্র 25 থেকে 30 মিনিটের ভেতরেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা শাহবাগ থেকে আসলে মাত্র 25 মিনিট লাগবে। আর যদি মতিঝিল থেকে আসেন তাহলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আপনার উত্তরা অর্থাৎ উত্তরা নর্থে অথবা উত্তরা সেন্টারে আসতে। আপনি উত্তরা সেন্টারে নামেন অথবা উত্তরে অর্থাৎ নর্থে নামেন, যেখানেই নামেন না কারণ দুই জায়গাতেই আপনি কাশফুল পাবেন। উত্তর বা উত্তরা সেন্টার স্টেশনের নামরেই দেখবেন যে আপনারা অনেক কাশফুল দেখা যাচ্ছে। চাইলে আপনারা এখানেও ছবি তুলতে পারেন অথবা রিক্সা নিয়ে লেকপাড়ে চলে যেতে পারেন। স্টেশন থেকে লেকপাড়ের ভাড়া হচ্ছে রিক্সায় 30 থেকে 40 টাকা। ওইখানে গেলে আপনারা অনেক সুন্দর ভিউ পাবেন, বোট আছে, রাইড করতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে কাশফুলেও যেতে পারবেন এবং ভালো ভালো স্ট্রিট ফুড আছে সেগুলো খেতে পারবেন। নেমে আমাদের অনেক বেশি পিপাসা লাগছিল, যার কারণে আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। যেহেতু অনেক বেশি গরম ছিল, বাচ্চারা অনেক পানি এবং হচ্ছে আইসক্রিম খেতে চাচ্ছিল। এরপর আমি একটু কাশফুল খুঁজছিলাম। মেন সমস্যাটা হচ্ছে যেহেতু এখন মোটামুটি কাশফুলের সময়টা শেষের দিকে চলে আসে, যার কারণে কাশফুলগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে আর বৃষ্টির কারণেও অনেক কাশফুল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কাদা, সব জায়গায় কিন্তু ছবি তোলার উপযোগী না। দেখা যায় অনেক কাশফুল আছে কিন্তু সব জায়গায় কিন্তু ছবি তোলার অবস্থা নেই। অল্প অল্প কিছু জায়গায় আছে যেখানে তোলা যায়। তবে আপনারা যদি বাইকে করে আসেন অথবা পার্সোনাল প্রাইভেট কার থাকে তাহলে আপনারা উত্তরা দিয়াবাড়ির ভেতরে ঘুরে ঘুরে এই জায়গাগুলো বের করতে পারবেন। নতুবা আপনাদের জন্য একটু ভালো জায়গা, ছবি তোলার মতো জায়গা খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাবে। যেখানে এরকম একটু সুন্দর সুন্দর কাশফুল ছিল, কিছুটা কাশফুল একসাথে ছিল, সেখানেই সবাই লাইন ধরে ছবি তুলছিল, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে অনেকেই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরছিল। আপনাদের সাথে যদি ডিএসএলআর না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে তাদের কাছেও ছবি তুলে নিতে পারবেন। পার ছবি তারা হচ্ছে 5 টাকা করে নিচ্ছিল, তবে তাদের সাথে ভালো মতো করে কথাবার্তা বলে নেবেন। কিছু ক্ষেত্রে তারা 15-20 টাকাও নিচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে অনেক এনজয় করলাম, অনেক ছবি টবি তুললাম। তো এই কাশফুলের এই ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এখানে আপনারা অনেক অ্যাস্থেটিক ভিডিও করে নিতে পারবেন। এখানে ক্লিপসগুলো কেটে আপনাকে অ্যাড করতে হবে, যেহেতু অনেক মানুষ আছে। বিভিন্ন সময়ে দেখা যাবে যে আপনার ভিডিওর বা ছবির মাঝখানে অনেকেই ঢুকে যাচ্ছে। আর পিছনে যেহেতু মেট্রো রেল স্টেশনটা ছিল বা মেট্রোটা ছিল, যার কারণে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, কিছুক্ষণ হচ্ছে রোদ ছিল, কিছুক্ষণ মেঘ ছিল। আর এখানে আমি পেয়ে গেছিলাম লজ্জাপতি গাছ। এই গাছগুলো আমার ভীষণ প্রিয়, তো এই গাছগুলো নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করছিলাম। এরপর আপনাদের জন্য একটা সুন্দর মেট্রো রেলের হচ্ছে ভিডিও নিয়ে নিলাম। সুন্দর সবুজ ঘাস দেখে আমার ইচ্ছা করছিল যে আমি একটু খালি পায়ে হাঁটি, যেহেতু ঘাসগুলো একদম ভিজা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় আছে, ঝোঁক টাইপ পোকা আছে। আর এছাড়া হচ্ছে এখানে যেহেতু লজ্জাপতি গাছ আছে এই জন্য একটু কাটা। তো আমি আর বেশি দূর হেঁটে যেতে পারলাম না। সামনেই হচ্ছে একটা আইপি, ওখানেই বসে পড়েছি। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গাতে আপনি ওইভাবে বসার জন্য বা হচ্ছে বসে খাবার দাবার খাওয়ার জন্য তেমন কোনো জায়গা পাবেন না। আপনাকে রানিংয়ের উপরে থাকতে হবে আর বসতে চাইলে আপনাকে ঘাসের উপর বসে পড়তে হবে। তা আমি হচ্ছে একটা লোকেশন পেয়ে দৌড় দিয়েছি, কারণ এখানে অনেক মানুষের সিরিয়াল, না হলে হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন না।
তো এরপর আমরা ভাবলাম যে আমরা হাত ধরে খুব সুন্দর করে হাঁটার একটা ভিডিও শ্যুট নিব, বাট এই যে দেখেন মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না, মানে কোথায় যে হাঁটবো কোনো জায়গা নাই, মাঝখানে প্রচুর মানুষজন ঢুকে যাচ্ছে। তো এই শটটা তো পুরো বাদ হয়ে গেল। ভাবলাম যে ঠিক আছে আরেকটা শট নেই, এই পাশটাতে কেউ নেই, তাহলে এই পাশটাতে হেঁটে যাব। তো অল্প একটু হাঁটার পরে দেখেন অবস্থা, মানে আমি যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম সে হচ্ছে ওই জায়গায় স্টিল দাঁড়িয়েছিল, এটা হচ্ছে একটা সমস্যা। আর এই যে মাঝখানে হচ্ছে দুনিয়ার মানুষজন ঢুকে যাচ্ছে, আসলে কিছু করার নাই কারণ সবাই ঘুরতে আসছে। আর আপনারা ওই যে বললাম ছবি ভিডিও তুলতে একটু কষ্টই হয়ে যায়, তাই আমার কাছে মনে হলো সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি প্রাইভেট কোনো ট্রান্সপোর্ট নিয়ে যেতে পারেন, সারাদিনের জন্য একটা গাড়ি নিয়ে নিলেন, অথবা যদি নিজের গাড়ি থাকে অথবা পার্সোনাল রিক্সাও কিন্তু এখানে চলবে, কোনো সমস্যা। সেটা নিয়ে আপনারা আপনাদের মন মতো লোকেশনে চলে যেতে পারবেন, সেখানে হয়তো একটু ফাঁকা দেখিয়ে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। তো যাই হোক, তাদেরকে আবারও মেট্রোতে উঠিয়ে দিয়ে আমি বাসার দিকে রওনা হয়েছি। উত্তরা সেন্টার থেকে আজমপুরের দিকে এই রাস্তাটা আমার সবসময় ভীষণ প্রিয়, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে নার্সারি আছে দুই পাশে এবং অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। ওই যে দেখেন আকাশে কি সুন্দর একটা অ্যারোপ্লেন উঠছে। তো যারা হচ্ছে এই কাশফুলের সিজনে কাশফুলের সাথে ছবি তুলতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে উত্তরায় এসে সুন্দর সুন্দর ছবি তুলে যেতে পারেন। তবে অবশ্যই আলো থাকতে থাকতে আসবেন, যেহেতু এখন অনেক দ্রুতই সন্ধ্যা হয়ে যায়। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।